যুক্তরাষ্ট্রে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে কিছু রিপাবলিকান আইন প্রণেতার মুসলিম বিরোধী বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। ডেমোক্রেটরা এসব মন্তব্যের তীব্র সমালোচনা করলেও রিপাবলিকান দলের দীর্ঘ নেতৃত্বের পক্ষ থেকে তেমন শক্ত প্রতিক্রিয়া দেখা যায়নি। অ্যাসোসিয়েটেড প্রেস এপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েকদিনে কয়েকজন রিপাবলিকান কংগ্রেস সদস্য এমন মন্তব্য করেছেন যা মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে করা হয়েছে বলে সমালোচকরা মনে করছেন। নিউ ইয়র্ক সিটির এক ইফতার অনুষ্ঠানের একটি ছবি নিয়ে সামাজিক মাধ্যমে আলাবামা অঙ্গরাজ্যের একজন রিপাবলিকান সিনেটর টমি টারভিল বলেছেন, শত্রু আমাদের গেটের ভিতরেই আছে। ছবিটিতে দেখা যায় নিউ ইয়র্কের মুসলিম রাজনীতিক জোহরান মামদানি ইফতার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ছবির সঙ্গে 2001 সালের সেপ্টেম্বর 11 অ্যাটাকস এর দৃশ্যও যুক্ত করা হয়েছিল, যা নিয়ে সমালোচনা আরও বাড়ে। পরবর্তীতে টিউবারভিল নিজের মন্তব্যের পক্ষে অবস্থান নিয়ে বলেন, তিনি ইসলামপন্থীদের শত্রু বলেই উল্লেখ করেছেন। এদিকে টেনেসির রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস সামাজিক মাধ্যমে লিখেছেন, মুসলিমরা আমেরিকান সমাজের অংশ নয়। সমালোচনা বাড়লেও তিনি তার বক্তব্য থেকে সরে আসেননি। ফ্লোরিডার আরেক রিপাবলিকান সদস্য রেন্ডি ফাইনেরও একটি মন্তব্য সমালোচনার জন্ম দেয়, যেখানে তিনি মুসলিমদের নিয়ে অবমাননাকর তুলনা করেছিলেন। এদিকে এমন মন্তব্যকে ইসলামফোবিক ও বিভাজনমূলক বলে আখ্যা দিয়েছেন ডেমোক্রেট নেতারা। সিনেট ডেমোক্রেট নেতা চাক শুমার বলেছেন, এ ধরনের ইসলাম বিদ্বেষী ঘৃণা আমেরিকার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, এমন বক্তব্য শুধু রাজনৈতিক বিতর্ক নয়, বরং সমাজে বিদ্বেষ ও বিভাজন বাড়াতে পারে। মুসলিম অধিকার সংগঠন ইমেজ অ্যাকশনের নীতি ও অ্যাডভোকেসি পরিচালক ইমান অ্যাওয়ার্ড বলেন, কংগ্রেস সদস্যদের বক্তব্য জনমতের ওপর বড় প্রভাব ফেলে। তার ভাষায়, রাজনীতিবিদরা যখন এমন ভাষা ব্যবহার করেন তখন তা শুধু কথা নয়, এটি সমাজে পূর্ণ ধারণাকে বৈধতা দেয়। এই বিতর্ক আরও তীব্র হয় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দুটি সহিংস ঘটনার পর। মিশিগানের একটি সিনাগগে গাড়ি হামলা এবং ভার্জিনিয়ার ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটিতে বন্দুক হামলার ঘটনাকে কেন্দ্র করে কিছু রিপাবলিকান আইন প্রণেতা কঠোর অভিবাসন নীতির দাবি তোলেন। কিছু রাজনীতিক এমনকি মুসলিম অভিবাসন সমিতি করার আহ্বান জানান। হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, তিনি সদস্যদের কথার ভাষা ও বার্তা নিয়ে সতর্ক থাকার কথা বলেছেন। তবে তিনি বিতর্কিত মন্তব্যগুলো সরাসরি নিন্দা করেননি। অনেকে মনে করছেন, দলের শীর্ষ নেতৃত্বের এই নীরবতা রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি অনেকটা 2001 সালের পরবর্তী সময়ের কথা মনে করিয়ে দেয়, যখন 9/11 হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও বিদ্বেষ বেড়ে গিয়েছিল। তবে সে সময় রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রকাশ্যে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যের বিরোধিতা করেছিলেন। তিনি ওয়াশিংটনের ইসলামিক সেন্টার অফ ওয়াশিংটনে গিয়ে বলেছিলেন, আমেরিকায় লক্ষ লক্ষ মুসলিম নাগরিক আছেন এবং তারা আমাদের দেশের গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান পরিস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের নেতারা বলছেন, রাজনৈতিক বক্তব্য শুধু বিতর্ক নয়, এটি সামাজিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত যখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলে, তখন ধর্মীয় ও জাতিগত উত্তেজনা বাড়ার ঝুঁকি থাকে।